যে ব্যক্তি আমাকে পাশে বসাইতে চায়। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি বলছি তোমাকে, তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহ আমি তো কথা বলতে পারি না, আমার কথা বলার সময় আল্লাহ একটু আটকে যায়। ফেরাউন এত বড় সুপার পাওয়ার মাওলা। তখন আমার আল্লাহ বলছেন, মুসা আমি যেতে বলতেছি আমি শুনি এবং দেখি, আমি শুনি এবং দেখি। এটা মুসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহর জবাব। আমার নবীকে কি বলেছে জানেন? আমার নবীকে বলতেছে, হাবিব মন খারাপ করবেন না, ফাইন্নাকা বিআইউনিনা, আমি আপনাকে আমার চোখে চোখে রাখি। ফারাক দেখছেন? ফারাক। তাইলে আমার আল্লাহ কি বলছেন? চোখে চোখে রাখি। তো আমার আল্লাহ, আল্লাহ আপনি কত দূরে, আমি প্রত্যেক ব্যক্তিকে মনে বুঝিয়ে বলছি, অ্যাড্রেস করছি। কখনো মনে করবেন না আল্লাহর সৃষ্টি অসীম, আল্লাহ কি আমাকে দেখছে, আল্লাহ কি আমাকে স্মরণ করছে? না না, আমি আমার ঘড়ি যেভাবে দেখছি ঠিক সেভাবে আমি আল্লাহর চোখে চোখে আছি। আপনি একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। সুতরাং মুমিন কখনো ডিপ্রেসড হয় না, মুমিন কখনো মনোকষ্ট নিয়ে, মুমিন নিজে কখনো একাকিত্বে যায় না। আমার আল্লাহ থাকতে মুমিন আবার একাকী ফিল করে কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা কষ্ট আছে, কষ্ট তাফাররাক লি ইবাদাতি, কখনো যদি মনোকষ্টের মধ্যে থাকিস তো আমার ইবাদতে চলে আয়। আমি তোকে কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব। আমার আল্লাহ বলছেন, আমি কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব। আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ আপনাকে ভুলে যাবে, এটা সুন্নতে ইলাহি। তাইলে আমি কোত্থেকে কথাটা শুরু করেছি? আমি বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ আমার উপর রাজি, সেটা বুঝা পানির মতো সহজ। কখন রাজি, কিভাবে বুঝবো? যখন আল্লাহর প্রতি আমার মায়া জন্মাবে, টান জন্মাবে। একটা ওয়াক্তের নামাজের কাজা আমার ভিতরে তুফান তৈরি করবে। একজন মানুষের সাথে বেয়াদবি আমার ভিতরে তুফান তৈরি করবে। একজনের পকেটের টাকা যদি আমি পকেটে নিয়ে হাঁটি, আমার ভিতরে যদি একটা অসম্ভব অস্থিরতা থাকে যে অমুকের টাকা আমার পকেটে আছে, তাইলে মনে করবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে, আপনার উপর রাজি আছে। কিছু মানুষ আল্লাহর দরদির মধ্যে এমন, আল্লাহ তারে অসম্ভব পছন্দ করে, যাদেরকে আমরা বলি সে নিজেও জানে না আল্লাহ যে তারে পছন্দ করে। আল্লাহ যে তারে পছন্দ করে কেমনে বুঝবেন? এলাকার মধ্যে সম্মানিত, টাকা নাই পয়সা নাই, সবাই খুব মহব্বত করে। সবাই কি করে? খুব মহব্বত করে। কাকা খুব নামাজি, খুব তিলাওয়াতে কোরআন, খুব খুব খুব। এগুলা কি? এগুলা হচ্ছে মানুষের মহব্বত আপনার প্রতি জন্মাইতে পারে না যতক্ষণ আল্লাহ আপনাকে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, কথা যেখান থেকে শুরু করেছি আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে আয়াতগুলো পড়েছি সেটা নিয়ে আমি আমার মূল বিষয়ের মধ্যে আসতে পারি নাই। আমি এমনিতে ইন্ট্রোডাকশন দিতে দিতে শেষ হয়ে গেছে সব। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা আমাদের জীবন, একটা আমাদের জীবন। দেখেন হোটেলের মধ্যে গিয়ে যা খাইতেছেন জীবনের জন্য হুমকি। ট্যাবলেট খাচ্ছেন, সেটাও জানেন না আপনি 1 নম্বর না 2 নম্বর। আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট সেটা আপনি সারাউন্ডিং দেখলে বুঝতে পারবেন। কেন? আপনি কোথাও স্থিরতার সাথে কিছু পাইতেছেন না। প্রত্যেক মানুষ আপনাকে ঠকানোর জন্য তৈরি আছে, আমার নিজের ভাই সহ। বুঝতে পেরেছেন? আগে আপনি যদি আজ থেকে 20 বছর আগে চলে যান, এটা আমরা পাইছি জীবনটা, এটা একটা জান্নাতি দুনিয়া ছিল, একটা জান্নাতি। আমাদের তাপমাত্রা 28-29 এর চেয়ে বেশি যাইতো না। তাপমাত্রা 28-29 এর চেয়ে বেশি। আচ্ছা, মানুষের ঘরে কি ফ্যান ছিল তখন? ফ্যান ঘুরাইতেছে। আমাদের বাপ দাদারা কি করতো? ওই গাছের ডাইলা বসে, আই খোদা রে খোদা, 12টা পর্যন্ত বসে শরীর টরীর ঠান্ডা করে ঘরে এসে ঘুমিয়ে গেছে না। বুঝতে পেরেছেন? সেটা একটা দুনিয়া ছিল, অসম্ভব সুন্দর দুনিয়া ছিল। মানুষের ভিতরে হানাহানি ছিল না, মানুষের ভিতরে অপরাধ করার যে প্রবণতা, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপ ছিল না। মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতো। কি বলতো? আর বেটা আল্লাহ ভরসা, এটা তো কমন ডায়ালগ, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আরে ঘরের মধ্যে 5 টাকা নাই তেল আনা, ও আসর পর্যন্ত গল্প গুজব করতেছে। হাসি, কি হাসি! সেই হাসি তো এখন বাংলাদেশে কিনতেও পাওয়া যায় না। তেল নাই,
পরে ঘরের মধ্যে আসার পরে এদিক থেকে এদিক থেকে কেমনে কি করে তেল আনছে, খেয়ে ঘুমাই পড়ছে এক তরকারি দিয়ে, দুই তরকারি দিয়ে, পুকুরের মধ্যে মাছ, ডুবার মধ্যে মাছ। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা দুনিয়া ছিল। কেন? কারণ আপনার জীবনে যত ভালো কাজ থাকবে, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, এটা সুন্নতে ইলাহি। এখানে পরিশ্রম থাকবে, এখানে ধন থাকবে, এটা হতেই পারে না আপনি পরিশ্রম করবেন আর আপনার জীবনে ধন আসবে না। আমাদের এখানে ম্যাক্সিমাম যুবক আমাদের ঘন্টার পর ঘন্টা আমি ওয়েস্ট করি, এরপরে আমি চাই একদিনের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব। আমার ভাই, হইতে পারে আপনি একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, কিন্তু একদিনের মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। আপনার কোটি টাকা না, আমি আমাদের ইয়াং ব্লাডদেরকে আমি আমার একেবারে হৃদয়ের গহীন থেকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে হালাল হারাম বোঝার চেষ্টা করেন। হারামের কোটি টাকা হলেও না করেন। কেন? কারণ হারামের কোটি টাকা কখনো আপনার ঘরের মধ্যে শান্তি দিবে না। হারাম যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, তিনটা জিনিস আপনার জীবন থেকে নাই হয়ে যাবে। আপনার জীবন স্থিরতা চলে যাবে, আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি চলে যাবে, আপনার ঘরে মানুষের দৈহিক শারীরিক যে শান্তি সেটা নষ্ট হয়ে যাবে। শারীরিক, মানসিক এবং ঘরের শান্তি আপনি নষ্ট করবেন আপনার এই হারামের টাকা দিয়ে। যারাই হারামের টাকা ঘরে ঢুকিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কারো ঘরের মধ্যে শান্তি নাই। আপনি কি করেন? ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাই দিচ্ছেন। কেন? আমি আপনাকে বলতে হবে না আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনার কাছে অন্য কোনো আর অপশন নাই। আপনার হারাম আপনার ঘরকে বরবাদ করে দিয়েছে। কেন? কারণ আমার নবী বলেছে এটা হারাম, আর আপনি সাহস করে এটা নিয়ে ঘরে ঢুকে গেছেন। এটা হইতে পারে কোনোদিন? এটা হবে না। আমার নবী বলেছে এটা হারাম মানে হারাম, এটা দুনিয়ার জীবনকে নষ্ট করবে, কবরের জীবনকে নষ্ট করবে। আমার নবী যেটাকে অশ্লীল বলেছে, শ্লীলতার বাইরে অশ্লীল যেটাকে আমার নবী বলেছেন, সেই অশ্লীল কাজ যখন উম্মত করবে, উম্মতের জীবন অস্থির হবে। এটা সুন্নতে ইলাহি, এটার আপনি বাইরে যেতে পারবেন না। আপনি সব সময় কোর্টের ভিতরে থাকতে হবে। কোর্টে যা করবেন কোর্টের ভিতরে, কোর্টের বাইরে যাবেন আপনি আউট হয়ে যাবেন। কোর্টের বাইরে কোনো খেলা নাই। বড় ফুটবলার বলে আপনি কি বলতে পারবেন উনি মেসি হিসেবে সুবিধা নেই? না, আপনি যেই হোক কোর্টের ভিতরে থাকতে হবে। আমার নবী একটা কোর্টের দাঁড় টান দিয়েছে। সেই জায়গার মধ্যে যদি আপনি না থাকেন, আমেরিকা, ইংল্যান্ডের আপনারা বলেন দেখি টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু তো আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? তারা মানুষ হিসেবে ভালো, তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে। আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে। নেচার যেমন, প্রকৃতি যেমন প্রটেস্ট করে, আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে, দুনিয়াও প্রটেস্ট করবে, প্রকৃতিও প্রটেস্ট করবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একদিকে জীবন আর একদিকে আকীদা হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না? কি বলে? কোন না আগের যুগে এটা আগের যুগে এমনিতে ছিল। ও বাপরে বাপ, হ্যাঁ, ও ভাত আগেরটা, পোলাও আগেরটা, রোস্ট আগেরটা, শুটকির বেগুন আগেরটা। শুধু আপনার মনে হয়েছে নামাজ আর মুসলমানদের আমাদের এই ধর্মকর্ম এটা নষ্ট, বাকিগুলো সব ঠিক। এটা সবচেয়ে বড় ফিতনা উম্মতের মধ্যে। আমার নবী ইরশাদ করে গেছেন, আমার নবী বলেছেন পুরো পৃথিবী থেকে ঈমান, ঈমান বলেছে, ঈমান আমল না, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে বলে নাই। কি চলে যাবে বলেছেন? ঈমান। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারী শরীফের রওয়ায়াত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না। আমার নবী ইরশাদ করছেন, ঈমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরো পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে, এই কথা বলে নাই। আমার নবী ইরশাদ করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুমিন থাকবে না। আপনি বলেন দেখি এখন ঈমান কাকে বলে? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন,
আবার বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ এমনি বসে। মুসলমান হইতে পারবে না। কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে। কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ করে, কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি, আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছেন। ঈমানের খুঁটি ছিল আউলিয়ায়ে কেরাম। ঈমানের কি? পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষী, আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, এটাকে বলে পৃথিবীর কি? খুঁটি, পেরেক। ঈমানের পেরেক আউলিয়ায়ে কেরাম। পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির, মাজারে পাক বা আউলিয়ায়ে কেরাম ছাড়া, আমি বন্ডের কথা বলছি না, আপনি বন্ডের দরবারে যায় না। আমি না ভণ্ডদের কথা বলছি, না ভণ্ডদের কথা শুনছি। আমি ভণ্ডদের কথা বলছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলছি, যাদের রাত সিজদার মধ্যে কাটতো, যাদের দিন উম্মতের তারবিয়তের মধ্যে কাটতো, আমি তাদের কথা বলছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা, সূরত, নামাজ, তাসবিহ, তাহলিল, এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না, সেটা রেসপন্সিবিলিটি তার। বুঝতে পেরেছেন? সেটা রেসপন্সিবিলিটি তার। আমি আপনাদেরকে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহ, আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি না। ব্যবসায়ী আছে না? আছে তো। বক্তা ব্যবসায়ী আছে, রাজনীতিবিদও ব্যবসায়ী আছে, ওয়াজিও ব্যবসায়ী আছে, পীরও ব্যবসায়ী আছে। আপনি শুধু একটা দেখছেন? হ্যাঁ, সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই, রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই। আমাদের ওয়াজ করে যে না বললাম, এখন আমি বলে যাব না, আমি বলে বলে জামালাই পড়ে যাই। সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে, আপনি শুধু একটা দেখতেছেন। ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে, হেদায়েতের বাণী পৌঁছিয়েছে। শাহজালাল ইয়েমেনি, বাড়ি কোথায়? ইয়েমেন। থাকেন কোথায় বর্তমানে? সিলেটে। যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন? না। মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না, মন খারাপ হয়। তাদের মন খারাপ হইতো না কখনো? আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম, মুখে বলা খুব সহজ। এতগুলো মানুষ, এতগুলো রাজনৈতিক দল, একটা দুইটা, এতগুলো রাজনৈতিক দল, বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে? একটা বলেন যে অমুকরে দেখে আমরা তো এখন তাফসীর সাজাই, মানুষ বড় করি, আয়ো তুমি মুসলমান হও বলে মানুষকে দেখাও। আপনারা বুঝতে পেরেছেন? আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা, নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই, কাউকে বাধ্য করে নাই। যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়ে ছুটে এসেছে দিন কবুল করার। হযরতে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে। ওনার ভাই, যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে, শুয়ে আছেন এখানে। বাড়ি বাগদাদ। কোন প্লেন নিয়ে আসেন নাই, কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দ্বীন ইসলাম প্রচারের জন্য। লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনি যাই বলেন কিয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে, কেউ সিলেটে, কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, এখনো রাজার মতো শুয়ে আছে, এখনো রাজার মতো। আপনার মতো লোক যদি উল্টা লটকে যায়, আপনি জিয়ারত খতম করতে পারবেন? ও জিয়ারত আপনি খতম করার কে? জিয়ারত বাড়তে থাকবে, জিয়ারত কখনো কমে না। আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আপনারা বলেন না? কো জান্নাত, জান্নাত কেন বলে? এরা তো আমাদের আমাদের উলামায়ে কেরাম কিছু যে আইন আর কফ আছে না, আইন, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আইন এবং কাফ আসলে বহুত স্মার্ট হয়ে যায়, ঠিক না? হায় কয়টা দল বাকি আল গারকাত,
এটাকে জান্নাত বলা হয় কেন? ও ভাই, এটারও দলিল দরকার। ও আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন মর্দে হক যখন ইন্তেকাল করে, তো যখন কবরের মধ্যে ফেরেশতা আসে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা ঠিক বলেছে, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, তার কবরে নূর দান করো, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তো যেই কবরের মধ্যে জান্নাতের বিছানা থাকে, যেই কবরবাসী জান্নাতের লেবাস পরা থাকে, যার চোখ, যার কবর যতদূর চোখ যায় প্রশস্ত থাকে, যার কবরের মধ্যে নূর থাকে, এটারে যদি আমরা বাগান না বলি, তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো। ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন, আমি কি আপনারে বাধ্য করছি বলতে? এটা তো যার যার যোগ, এটা যার যার ইচ্ছা। আমি আমার বাবার কবরের মধ্যে ফুল লাগাবো, আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। আপনার ইচ্ছে না করলে না করেন, আপনি কি বন্ধ করতে পারবেন? ও যে আপনি এটা বুঝার চেষ্টা করেন, যে কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া নাফির কবরাহু ওয়া আলবিসহু লিবাসাল জান্নাহ ওয়া ওয়াসসি কবরা, কবরকে তৌসি করে দাও যতদূর চোখ যায়। এত বড় কবর, কবরের মধ্যে নূর, জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, এটারে যদি আপনি জান্নাত না বলেন, ও জান্নাতের বিছানা আছে, জান্নাতের লেবাসও আছে, তো এটা জান্নাত বললে অসুবিধা আছে? আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন, কিন্তু আপনারা এগুলা নিয়ে, আমি বড় ঝামেলায় আছি। যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যায়, আমি যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি